ফুরফুরার এক হুজুর, আমি নাম বলবো না, নাম বলবো জিজ্ঞেস যে নাম জানা দরকার হয় পার্সোনাল আমাকে যাবেন, আমি বলবো সেখানে চলে গেল 18 মাকি মোড়। কথা বললাম যেটা বলে এই তো জীবনতলা ভেতরে গিয়ে এই সামনেটা গিয়ে 18 মাকি মোড়ে হুজুর জলসা সম্ভবত হয় পানি খালি জলসা করেছে, না বাসন্তী কোন একটা গ্রামে জলসা করেছে। গাড়িতে বেরিয়ে আসি সকালবেলা 18 মাকি মোড়ে একজন ডাব বিক্রি করছে, ডাব ডাব। হুজুর গায়ে দাঁড়ায়, বাবা ডাব দিতে খাই। প্রথমে একটা ডাব কেটেছে, বলছি বাবা ওতে পানি নেই তো। হুজুর আমি এই সবে খালি পেরে নিয়ে এসেছি, হুজুর পানি আছে। নেই বাবা পানি। এই শুনছেন আপনারা? নেই বাবা পানি নেই। হুজুর পানি আছে, আমি এই কাঁদি থেকে এক্ষুনি কেটে দু একজনকে দিয়েছি, পানি আছে, খুব ভালো পানি। কেটে দেখছে পানি নেই, জোরে বলে আরো জোরে হবে না? দ্বিতীয় ধরেছে বাবা ওতেও পানি নেই, সেম কেস, জোরে বলে। তৃতীয় ধরেছে বাবা ওতেও পানি নেই, জোরে বলে। সাতটা কটা, জোরে বলো। 7টা 8 নম্বর জন কাটছে, হুজুর বলে বাবা দাঁড়াও, ওইটা তুমি এইটাই কাটো দেখি, এতে পানি আছে, জোরে হবে না? 8টা ডাব কেটেছে, পানি খেয়ে খেয়ে খাওয়া দাওয়া করে হুজুর পয়সা দিচ্ছে, তার ডাবের কটা পয়সা নেবে একটা নেবে। হুজুর কে বলে দাঁড়িয়ে 8টা ডাবের পয়সা দিয়ে বেরিয়ে চলে গেল, জোরে বলে। যাও চলে যাও, কালকে গিয়ে জিজ্ঞাসা করে শাক ভাই আমাদের 12 নম্বর পাতিখালিতে গিয়ে এই কথা ওয়াজ করেছে, যাও। আমি নাম বলবো, সবাই আপনারা ছিলেন, আপনার সবাই, আমি জানি ইউটিউবই হচ্ছে, লোক বলে এই শাক ভাই মিথ্যা বলছে, এ পাগলা কথা করে। আমারও কবরের ভয় আছে না নাই? আমারও কবরের ভয় আছে, আমারও জাহান্নামের ভয় আছে, আমি জানি রে মেম্বার। চলে যাও 6 নম্বর গরান বোস, কি নাম বললাম জোরে বলো? 6 নম্বর বাসন্তী চোক, নদী টোপকের বাসন্তী ওই ব্রিজ টোপকে সিধে চলে যেতে হবে। 6 নম্বর গরান বোস হুজুর জলসায় গেছে। এ যুবক শোনো, শোনো ভালো করে, ইসহাক সিদ্দিকী বলছি, অনেক কিছু জানি, ওই জন্য ওলিদের বিষয়ে কিছু কথা বললে না আমার শরীর ঠিক থাকে না, আমি সব মেনে নেবো, সব মেনে নেবো। তুই আমায় গাল দিবি, আমি মেনে নেবো। তুই যখন আল্লাহর ওলিদের ছোট বড় কথা বলবি, জান থাকতে মানতে, জোরে বলেন। চলে যাও 6 নম্বর গরান বোস, ফুরফুরার হুজুর এখন হায়াতে আছে, খোদাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি। জলসায় গেছে, মাইক চলছে, জলসার পাশে একটা মসজিদ আছে, একটা মসজিদ, পুকুর আছে, মসজিদে একটা মেয়ে, পুকুরে একটা মেয়ে, ওই 5-7 বছরের মেয়ে, একটা বাচ্চা মেয়ে পড়ে মারা গেছে, পড়ে অলরেডি মরে ভেসে উঠেছে, ভেসে উঠেছে। যে খোঁজ 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 খুঁজে পায়নি। একজন উজু করতে গেছে, নামাজ পড়ে মুরব্বি মানুষ দেখছে ঘাটের ধারে ওই কাপড়ের এটা ভাসছে, মানে সালোয়ার পরে আছে বা কাপড়ের মধ্যে ভাসছে, কি দেখ তুলে দিচ্ছে বাচ্চাটা, এখানে ক্যাকড়া কেটে দিয়েছে, ক্যাকড়া 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 এখানে কেটে দিয়েছে। হুজুর ঘরে আছে, এসে হাজির, মাইক বন্ধ। হুজুর বলছে কি হলো? মাইক বন্ধ। হুজুর জলসা হবে না কেন? একজন ইন্তেকাল করেছে, কিভাবে? হুজুর পানিতে পড়ে ইন্তেকাল, বাচ্চা মেয়ে হুজুর, তার একটাই মেয়ে হুজুর, এখানে ক্যাকড়া কেটে দিয়েছে। যে যাও সকালে গাড়ি ভাড়া করে চলে যাও, মোটর আমি নাম বলে দিচ্ছি, চলে যাও, গিয়ে নাম বলে দিচ্ছি, আমি মেয়ের বাপের নাম বলে দিতে পারি, শুনছো? আমি মেয়ের নামটা বলে দিতে পারি এখানে বসে, যে যাও। হুজুর এসে চলো দেখি, হুজুর এসে কাঁদছে, আল্লাহ আমি এলাম দরবার থেকে, আমি এলাম দরবার থেকে, আর মেয়েটা আজ ইন্তেকাল করলো। আল্লাহ তুমি সবই পারো, জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, আল্লাহ সবই পারো। শুনছেন? হুজুরও কাঁদছে, গোটা গ্রামের লোক কাঁদছে, হাউ হাউ করে, জলসা বন্ধ, হাউ হাউ, গ্রাম নিস্তব্ধ, হাউ হাউ, চাইছেন খবর উঠে গেছে, শত শত লোক এসে হাজির, হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ দেখছে, হঠাৎ মেয়েটার, হঠাৎ করে মেয়েটার হাতটা নড়তে নড়তে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে, জোরে বলে। সেই মেয়ে বড় হলো, ক্যাকড়া কাটার দাগ এখনো
আছে, ওই মেয়ের বিয়ে হলো, সেই হুজুরকে দাওয়াত করে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? যাও যাও যাও, আমি টিভিতে বলছি, কথা বলে যাও দেখে শুনে, কাল সকালে চলে যাও। দাদা হুজুরকে বলা বাংলাদেশে গেছে, নিশ্চয়ই সবাই জানেন আপনারা। দাদা হুজুরকে পরীক্ষা করব, জেনতে ছেলেকে কাফনি করে, মনে পড়ছে না? পরে মনে পড়ছে না? আমি বেশি বলতে, সবাই জানেন আপনারা, সব শুনে নিয়েছে। জেনতে ছেলেকে কাফন করে একদম খাটিয়া করে, হুজুর কি হয়েছে? আপনি যাচ্ছেন হুজুর, একটু জানাজা পড়িয়ে দেবেন হুজুর। দাদা হুজুর পরীক্ষা করবে। দাদা হুজুর, বাবা আমি জিন্দার জানাজা পড়াবো না মৃতর পড়াবো? হুজুর মারা গেছে মৃত। আবার দাদা বিল বলছে, আমি জিন্দার পড়াবো না মৃতর পড়াবো? হুজুর মারা গেছে। ছেলে বাপকে রেখে তুমি এখানে এসো, গেলে তোমার যাবে, কিছু করার নেই। দাদা হুজুর পরীক্ষা চলছে, আল্লাহ করার নেই, জোর করে হচ্ছে। দাদা বের চোখের পানি, জানাজা পড়ে চলে গেছে। উঠেছিল, অত সহজ নয়। দাদা হয়ে গেছে, সবাই জানে না দাদা হয়ে গেছে। দাদা কি বলেছিল? বন্দুকের টিকা টেনে দেওয়া হয়েছে, গুলি বেরিয়ে গেছে, গুলি আর ফেরত হবে না। আজকের জীবন তালা হয়েছে, আগে ক্যানিং ছিল তো। কথা বলেন না কেন? ওই ক্যানিং এর জমিনে শুয়ে আছে মোস্তানজি হুজুর, জানেন না? ওই টাউনের ভেতরে মোস্তানজি হুজুর, যে মোস্তানজি হুজুর প্রচুর বোম বানতো, তাই তো? তাহলে বোম পিস্তলে যারা হয় তাদেরই মোস্তান বলে তো। হ্যাঁ, আরে এটাই তো কালচার, হ্যাঁ কি না? তাহলে উনি কি বোম বানতো? দাদা হুজুর বসে আছে, খলিফারা বসে আছে। দাদা হুজুরের 30 থেকে 32,000 খলিফা ছিল, জোরে বলুন। প্রত্যেকটাই মোকাম্মেল আল্লাহর ওলি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বসে আছে দাদা হুজুর, বসে আছে খলিফারা, বসে আছে মোস্তানজি, বসে আছে রমি সাহেব, বসে আছে নিসার সাহেব, বসে সব খলিফারা বসে আছে। একজন এসে দাদা হুজুর সামনে যা হয়েছে বাড়িয়ে বাড়িয়ে শুনছেন, একটু বাড়িয়ে বাড়িয়ে দেখবেন, একটু খবর আছে। আমি যখন একজনকে এই খবরটা দেখবেন বাড়তে বাড়তে ইসাক ভাই না একজনকে মেরে ফেলেছে। কথা বুঝতে পারছেন? ইসাক ভাই মেরে, আচ্ছা আদৌ কি মেরে ফেলেছি? আমি একটা ও বাড়িয়ে বাড়িয়ে বলেছে। মোস্তানজি এসে হুজুর একদম হুজুরের সামনে তার কলারটা, এই কম বক্তা, তুই আমার পীরের সামনে যা বলেছিস তুই বাড়িয়ে বাড়িয়ে বলছিস? হ্যাঁ, দাদা বলে আরে কি হলো? বলছে হুজুর ও মিথ্যা বলছে। হ্যাঁ, বলছে ও মিথ্যা বলছে হুজুর, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে হবে না? দাদা বলে ছাড়ো 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 হুজুর, ছেড়ে দাও, ছেড়ে যাও। আরে এটা আমার মোস্তান, জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর বলল মোস্তান, গোটা বাংলার মানুষ তাকে মোস্তানজি হিসাবেই চিনে নিল, জোরে হবে না? অত সহজ নয়। ক্যানিং এর মোস্তানজি হুজুর, ক্যানিং টাউন, ক্যানিং টাউন হুজুর বসে আছে। ওই ডায়মন্ড হারবার, জয়নগর, মগরাহাট, ওই কুলপি কাকদ্বীপ থেকে একটা যুবক এসেছে। আর দাদা হুজুর খেরিয়া সুফি সাহেব আছে পারে, খেরিয়া সুফি সাহেবের জলসায় হুজুর যাচ্ছে। ওটা প্রতি বছর চৈত্র মাসের 4 তারিখে হয় মাহফিলটা। আমি বহুতবার গিয়েছি। আমাকে ওই ওখানকার মানে হুজুরের আওলাদ আবুল কালাম সাহেব প্রতি বছরই বলে, এবছরও বলেছিল যে ভাইজান আসেন, ভাইজান আমার হবে মনে সম্ভব 19 চৈত্র না 20 চৈত্র হবে, ভাইজান আমার ফাঁকা হবে। আমি চেষ্টা করি, তারপরও কথা দিচ্ছি আল্লাহ চাই ইনশাআল্লাহ পরের বছর চেষ্টা করে দেখব। দাদা হুজুর জলসায় গেছে। এই যুবক গিয়ে এবার তো এখন তো ব্রিজ হয়েছে, আগে ব্রিজ ছিল, আগে নৌকা, গিয়ে দেখছে রাত হয়ে গেছে তো নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। কি করি গিয়ে ওই মোস্তানজির কাছে গেছে। আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর, এই পারে দাদা হুজুর এসে যাবেন? বলছে হ্যাঁ যাবো। কখন যাবেন? মোস্তানজি বলছে আমি পরে যাব। তা তুমি? বলছে হুজুর আমি যাব, নৌকা বন্ধ। কি করে যাব? মোস্তানজি বলছে তুমি কি করে যাবে তোমার ব্যাপার। যুবক বলে হুজুর আপনি কি করে যাবেন? মোস্তানজি বলেছিল আরে আমি তো নদীর উপর দিয়ে পানি দিয়ে হেঁটে হেঁটে যাব। চিল্লে বলবেন না? আরো জোরে হবে না? আমি তো হেঁটে হেঁটে যাব। যে
মোস্তানজি বলছে এই ঈশা নামাজ পড়েছো? যে হুজুর না, যাও নামাজ পড়ো। নামাজ পড়া হয়ে গেছে, বাবু তুমি থাকো আমি যাই। বাবু বলছে হুজুর আমি তো আপনার সঙ্গে যাবো, এখানে অনেক ব্যাপার আছে, অনেক বড় কথা আছে, অনেক আলোচনা আছে, আমি ওদিকে ডিটেলস যাচ্ছে, সময় নেই। হুজুর যাবো? বলছে না না যাবো। বলছে হুজুর যাবো। হুজুর যাবো আমরা। শোনো, সমুদ্র নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, শুনছেন আপনারা? দাঁড়িয়ে বলছে চোখ বন্ধ করো, আমি যখন চোখটা খুলতে বলবো, জোরে বলে, তখন খুলবে, তার আগে খুলবে। হাতটা ধরে মোস্তানজি হুজুর যুবকটা এরকম নদী তো এইভাবে হেঁটে 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 পানির উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, জোরে বলে। যুবক বলছে আমি এই দিকে ছিলাম, হেঁটে হেঁটে পানির উপর দিয়ে যাই কি করে? জোয়ান ছেলে বুঝতে পারছেন না, সে মনে করছে আমাকে মানে ঘুরিয়ে নদীর পাড় দিয়ে হাঁটাচ্ছে। একবার চোখ খুলে দেখি, কথা বুঝতে পারছি, যেই চোখ খুলে যে এতটা, এই যে হুজুর ধরে আছে, এই যে ধরে আছে, হাতের টান পড়বে না পড়বে না? হুজুর বলছে কি হলো? বলছে হুজুর ডুবে গেলেন তো। আরে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করেছে। অনেক এখানে আরো অনেক আলোচনা আছে, এখানে এরমে তাসওয়ুফের ব্যাপার আছে। পার হয়ে চলে গেছে, গোটা জামা কাপড় ভিজে গেছে, ঘন্টাখানে নদীর পাড়ে বসেছে, জামা কাপড় হালকা মতো শুকিয়েছে। আসে দাদা হুজুর দরবারে যাচ্ছে। যখন দাদা হুজুর দরবারে যাচ্ছে, যুবককে দাদা হুজুর দেখে বলছে কি গো যুবক, হ্যাঁ মোস্তানজি যা বলেছিল শুনতে হবে, চোখ খুললো হবে, জোরে হবে না সুবহানাল্লাহ? নদীর উপরে নৌকা করে এলে না হেঁটে হেঁটে এলে, জোরে হবে না সুবহানাল্লাহ? যে অত সহজ নয় বাবাজি। আছে গাউসুল আজম বলেছিল, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বড় পাওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে, আমি বাগদাদে শুয়ে থাকবো, যদি আমার কোন ভক্ত আমায় ভালোবাসে, গোটা পৃথিবীতে ওয়ার্ল্ডে যদি আমার কোন ভক্ত কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা যদি উঠে যায়, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছে, আমি বাগদাদে শুয়ে শুয়ে তার হাঁটুর কাপড়টাকে আমি টেনে নামিয়ে দিতে পারবো। আরো জোরে হবে না? কে কি করলো দেখার দরকার নেই বাপ, কে কি করলো দেখার দরকার নেই। অনেকজন অনেক কিছু বলবে, অনেকজন অনেক কিছু বলবে, নিজের বুদ্ধিতে ফকির হও, পরে বুদ্ধিতে বড় হও। এখন উড়ে এসে জুড়ে বসার লোকের সংখ্যাটা কম না বেশি? জোরে বলে বেশি। বাপ বাগান রেখে গেছে, ছেলে শুধু বিক্রি করছে খাচ্ছে। বিক্রি করে খাওয়াটা মজা বেশি না কষ্ট করে কিনাটা মজা বেশি? বলে বিক্রি করে খাওয়াটা মজা বেশি। আরে ফ্রি পয়সায় বাপের জিনিস বিক্রি করছে, যে নিজের 200 টাকা জুতো, নিজের 200 টাকা জুতো আর বাপের দিয়া সাল 5000 টাকা, বাপের দিয়া সাল 5000 টাকা। বাপ দেখছে ছেলে সাল নিয়ে জুতো পরিষ্কার করছে, হাসি পাবে তো, সাল নিয়ে। বাপ বলছে তুই একটা শাল দিয়ে জুতো পরিষ্কার করছিস, জুতো দাম তো 200 আর শালের দাম 5000। ছেলে বলছে আব্বা আপনি জানেন না, ও তো শাল তোমার পয়সায় কিনা, জুতো তো আমার পয়সায় কিনা, ও তোমার গেলে অসুবিধা নেই, জুতোর দাম আমার কাছে বেশি। সেই চলছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। এটা দুনিয়া বাবাজি, অনেক কিছু হচ্ছে, কিছু একটা হতে হবে। এখন জানবে দুলালের তাল মিশরি নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, কোনটা আসল আর কোনটা নকল, জোরে বলে বুঝতে পারছি না তো। যে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, সেই আবার রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলছে। আমার কথা বুঝে যাচ্ছে? এলাকায় জলসা মসুর হয়, জলসায় যাবেন, যেই দেখবেন আমার নবীকে ছোট করছে, সিটে চলে আসবেন, জানবেন আমার মদিনা ওয়ালাই হলো আমাদের জন্য জান্নাত। জোরে বলে, আরো জোরে হবে না? কিয়ামতের ময়দান হবে। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ডাক দেবে জিবরাইল রে, এ জিবরাইল রে যাও, চলে যাও, চলে যাও, আমার
হাবিবুল্লাহকে নিয়ে আসো, আমি আল্লাহ কিয়ামত শুরু করতে চাই, আর দেরি করব না, আমি কিয়ামত শুরু করতে চাই। হযরত জিবরাইল আমিন গোটা দুনিয়া জমিনটাকে তন্ন 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 করে খোঁজে, হাবিবুল্লাহকে কোথাও না পেয়ে আস্তে আস্তে আরশা জিবে নিচে সিজদায় পড়ে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি গোটা দুনিয়া জমিনটাকে তন্ন তন্ন করে খুঁজেছি আল্লাহ, আমার হাবিবকে না পেয়ে আমি আপনার কাছে এসেছি। আরশা জিবে দরওয়াজা খুলে যায়, এ জিবরাইল যাও দুনিয়া জমিনে যাও, দুনিয়া জমিনে গিয়ে দুনিয়াটা খুঁজে এসো। হযরত জিবরাইল আমিন পুরা দুনিয়া জমিনটাকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয়বার আমার নবীকে না পেয়ে আর সাজমে নিজে সিজদায় পড়ে যাবে, আওয়াজ আসতে লাগবে, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, সেখান থেকে দেখবে একটা আলো আর সাজমের দিকে উঠে গেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাতে আমার হাবিবুল্লাহ ওইখানে সিজদায় পড়ে আছে। অনেকে বলে নবী মারা গেছে, মরে গেছে, ঝামেলা মিটে গেছে, যে আমার নবী জিন্দা নবী। অনেকে বলে নবীরও দুটো চোখ আছে, আমারও দুটো চোখ, হ্যাঁ নবীরও দুটো পা আছে, আমারও দুটো পা। আমি তাদের ঘরে বলি, হ্যাঁ আমি আপনি পায়খানা করি আর রাসূলুল্লাহ পায়খানা করতেন, রাসূল পায়খানা করতেন মাটি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতো, জোরে হবে না? আমি আপনি পায়খানা করলে মাটি খাবে তো, কুকুরও খাবে না ভাই, শুকবে এসে বলে আজকে জিনিস কালকে জিনিস বলতো। আম্মা জান আয়েশা হুজুর বলছে যে আমি সারা জীবন চেষ্টা করেছি আমার রাসূলের পায়খানাটা দেখবার, আমি সারা জীবন চেষ্টা করে আমি আয়েশা রাসূলুল্লাহর পায়খানাটা মাত্র একবার দেখতে পেয়েছি, জোরে হবে না? আম্মা জান আমিনা বলে, আম্মা জান আমিনা বলে আমি নবীর মা আমিনা, আমি আমার ছেলে মুহাম্মাদের পায়খানাটা জীবনে মাত্র 3 বার দেখেছি, জোরে হবে না? অত সহজ নয় আব্বাজি, আমার নবী জোরে বলে জিন্দা নবী আছেন। নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়, এ জওয়ান যুবকেরা লম্বা চওড়া ঘটনা, অত বেশি যাওয়ার সময় নাই। আল্লাহ নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন, আমাদের কাছে চোখের সামনে পর্দা নিলেন। নবী আমার জিন্দা 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 জিন্দা, কেমন জিন্দা কেমন জিন্দা, এখনো পর্যন্ত অনেক মানুষ আছে আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম দিলে মদিনাওয়ালা ওই সালামের উত্তর নিজে দিয়ে থাকে। ওইটাই তো টেনশন করছি আবার, আমি কেন করবো, সব পরে ভাইরা করতে হবে। ওইটা শুনলি না আমার জানটা শুকিয়ে যায়। চাচা কোথায় যাবে? বসেন বসেন, আরেকবার তাকবীর দেন তো, নারে তাকবীর, সবাই মিলে জোরে সোরে কলজে খুলে নারে তাকবীর। আর এইটাই তো রাগ, রাগটা কোনটাই? এই দেখো প্যান্ডেল ভর্তি, বলো নিজে বলো, এইটা প্যান্ডেল ভর্তি। আল্লাহ শুকর করে বলছি, ঠিক এইটার আর দুটোই উঠবে, একই কন্ডিশন হবে। আল্লাহর নিয়ামত শুকর আদা করছি, এই শুকর আদা করে শেষ করা যেটা বলেন যাবে না। আল্লাহর নিয়ামত শুকর আদা, আর চারটে উঠবে একই কন্ডিশন হবে। যে এটা পয়সায় পাওয়া যায় না, এটা কিসে হয়? দিলের মহব্বতে হয়। অনেকে অনেক কিছু ফোন করে হুমকি দিচ্ছে। আজকে ফোন করে কি বলছে, আমি নাম্বারটা দিতে পারি এখনই আপনাদের ঘরে, কত কি বলছে। যুবক মাথায় রেখে দিও, যত যাই করো, যত বিরোধী করবে আল্লাহ তত মহব্বত আর সম্মান বাড়িয়ে দেবে।
আরো জোরে হবে না? আসেন, আমি যে কথা বলছিলাম, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অনেক বড় ব্যাপার আছে। কিছুদিন পরে মসজিদ নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুরা ভুলে গেছে। শুনছেন আপনারা? রাসূল নেই, মদিনা শরীফ ছেড়ে অনেক সাহাবা চলে গেছিল দুঃখে। কারণ রাসূলকে না দেখে তাদের খুব কষ্ট। তা তো জানের থেকে আমার নবীকে ভালোবাসতো। আসরে আজান দিতে ভুলে গেছে। একজন সাহাবা হুজুর বেশ খানিকটা দূরে একটা কুদালের কাজ করছিলেন। তা সাহাবা হুজুর এইভাবে দেখছে যে আসরের ওয়াক্তটা যাই অবস্থা। কি বললাম? ওয়াক্তটা আজান হয় ওই অবস্থায় ছুটেছে। ছুটে এসে মসজিদ নববীতে দাঁড়িয়ে মুয়াজ্জিনের গায়ে দাঁড়িয়ে কানে হাত দিয়েছে। যেই আজান দেবে হঠাৎ নিজে কানে সাহাবা শুনতে পাচ্ছে কে যেন একজন নিজে আজান দিতে লেগেছে। জোরে বলে সাহাবা জিজ্ঞাসা করলেন, আজান দিইনি, আজানটা কে দেয়? আজান তো আমি দিই, আজান দেয় কে দেয়? অন্য কেউ দিচ্ছে। এই না চিন্তা করে যুবকেরা মুয়াজ্জিনের জায়গাটাকে ছেড়ে দিয়ে তন্ন করে মসজিদ নববী শরীফটা ঘুরে দেখে কে আজান দেয়। আজানের আওয়াজ কোথা থেকে আসে? না, আজানের আওয়াজটা আমার চেনা লাগছে, মনের মধ্যে দিলের মধ্যে আঘাত লাগছে, আজান আওয়াজটা আমার জানা লাগছে। এই না চিন্তা করে এক পা দুপা করে মদিনা জমিন রাসূলুল্লাহ যেখানে মদিনাওয়ালা শুয়ে আছে, আমার নবী পাক যেখানে শুয়ে আছে, তার পাশে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগার উম্মতি জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে এই রিয়াজুল জান্নাহে দাঁড়িয়ে নামাজ পড়ে, এই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, এই জায়গায় বসে আল্লাহ পাকে জিকির করে। রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে নামাজ পড়ে। আল্লাহ নবী সাহাবা এক পা দুপা করে রিয়াজুল জান্নাহ দেখে, খোঁজে কে আজান দেয়, আজান আওয়াজ কোথা থেকে আসে, এই আজান কে দেয়। এই না চিন্তা করে কাউকে না পেয়ে এক পা দুপা করে আল্লাহ নবী পাকের কবর মুবারকের পাশে দাঁড়িয়ে এই কানটাকে নিয়ে রাসূলুল্লাহ কবর মুবারকে লাগিয়ে দিলেন। যুবকেরা এই কানটা লাগাবার সঙ্গে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় আমার রাসূলুল্লাহ কবরে শুয়ে আজান দিতে লেগেছে। আরো জোরে হবে না? সাহাবা নিজে মুখে বলছে, ওই দিনে আমি আর মসজিদ নববীতে আসরে আজান দিই, রাসূলুল্লাহর আজানে আমি নিজে জামাত করিয়েছিলাম। জোরে বলে, আরো জোরে হবে না? এখনো আছে যে রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়েছে, রাসূলুল্লাহ সালামে উত্তর দিয়েছে, তিনি নিজে কানে শুনতে পেয়েছে। এখনো আমি চোখে দেখিয়ে দেব, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দেখে দেবো তাকে, আল্লাহকে সাক্ষী রেখে মেম্বারে বলছি, একদম ইউটিউবের সামনে বলছি, সে আমায় নিজে বলেছে। আর আমি এটুকু জানি রাসূলুল্লাহকে নিয়ে জীবনে কেউ মিথ্যা প্রত্যেকের জাহান্নামে ভয় আছে না নাই? দেখিয়ে দেব, এখন হায়াতে আছে আল্লাহ পাক, তার হায়াত দারাজ করে বিমারি আছে আল্লাহ পাক তাকে সুস্থ করেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? চালাকি পেয়েছে এখানে মুরব্বি বাপেরা জানে কে কেমন, এখানে বাপেরা জানে কে কেমন। আমি একটা করে বলে দেবো, একটা করে